রাত গভীর হলে বাংলাদেশের কিছু জায়গা ঘুমাতে চায় না। সেই অন্ধকারে জেগে ওঠে এক একটা কাহিনী, ভয়ে, বিভীষিকা আর রহস্যে মোড়ানো কয়েকটি স্থান। আপনি কি সাহস করবেন এই ভয়ঙ্কর জায়গাগুলো ঘুরে দেখতে? বাংলাদেশের 5টি ভয়ঙ্কর স্থান। 1. সাতছড়ি জাতীয় উদ্যান। ভূতের ছায়া নাকি কিছু আরও বেশি? সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা এই ঘন অরণ্যে রাত নামলেই শুরু হয় অদ্ভুত সব শব্দ। লোকজন বলে এখানে রাতের বেলা আগুনের গোলা দেখা যায়, অজানা ছায়া হাঁটে গাছে গাছে। অনেকে নিখোঁজ হয়েছে এই বনে, কিছুই আর পাওয়া যায়নি। এটা কি শুধু প্রাকৃতিক রহস্য, নাকি কিছু আছে এর গভীরে? 2. পুরান ঢাকার লালবাগের রহস্যময় প্রাসাদ। লালবাগ কেল্লা মুঘল ইতিহাসের এক নীরব সাক্ষী, কিন্তু এর ইতিহাস শুধু গৌরবের না, ভয়াবহ অভিশাপও লুকিয়ে আছে এখানে। শোনা যায় কেল্লার গোপন টানেল দিয়ে যারা ঢুকেছে তারা আর ফিরে আসেনি। রাতের বেলা অদৃশ্য পদধ্বনি, কান্নার আওয়াজ, এসব কি শুধুই কল্পনা? 3. চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যেখানে রাত মানেই আতঙ্ক। জঙ্গল সলিমপুর এক সময় কুখ্যাত ছিল চরমপন্থীদের আস্তানা হিসেবে, কিন্তু আজও রাতের বেলা এই জঙ্গলে অদ্ভুত কণ্ঠ শোনা যায়। লোকজন বলে এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, কারো ছায়া দেখা যায়, কিন্তু সে মানুষ নয়। পুলিশও অনেক সময় ভেতরে ঢোকার সাহস পায় না। 4. বগুড়ার মহাস্থানগড়, অতীতের ভয়ঙ্কর স্মৃতি। মহাস্থানগড় শুধু প্রাচীন সভ্যতার নিদর্শন নয়, এটি এক ভয়াবহ অভিশপ্ত স্থান হিসেবেও পরিচিত। শোনা যায় এখানে এক ব্রাহ্মণের আত্মা আটকে আছে 1000 বছর ধরে। রাতে একা থাকলে আপনি শুনতে পাবেন কান্না, চাপা চিৎকার। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে ভয়টাও উপহার হিসেবে পেতে পারেন। 5. নওগাঁর পানিচাপা গ্রাম, মৃত্যুর কুয়ো। এই গ্রামে একটি পুরনো কুয়ো আছে, যেখানে একের পর এক মানুষ আত্মহত্যা করেছে। লোকজন বিশ্বাস করে সেই কুয়োতে এক অশরীরী বাস করে, যেটা মানুষকে ডাকে নিজের কাছে। অনেকেই কানে শোনে এক নারী কণ্ঠ, এসো আমার কাছে। আর তারপর আর কাউকে পাওয়া যায় না। বাংলাদেশের এসব স্থান আমাদের ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের অদ্ভুত মিশ্রণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাহিনীগুলো কি শুধু কল্পনা, নাকি সত্যিই কিছু আছে যেটা বিজ্ঞানের বাইরেও বিদ্যমান?